আর এই গরমটা, এই যে তাপ দাহ, এটা কোত্থেকে আসে? আসে কোথায় থেকে? এর বাড়িঘর কোথায়? এর উৎপত্তি কোথায়? এই তাপের উৎপত্তি কোথায়? এর বাড়িঘর কোথায়? কোথা থেকে এই তাপ? তোমরা যখনই দেখবে তাপমাত্রা বেড়ে গেল, গরমের হিট, তাপমাত্রা বেড়ে গেল, তাপদাহ বেড়ে গেল, তখন তোমরা বেশি বেশি করে জাহান্নামের কথা স্মরণ করবে। কিসের কথা? সবাই বলেন। বেশি বেশি জাহান্নামের কথা স্মরণ করবে আর বলবে, দোয়া করবে, আল্লাহ তোমরা যখন দেখতে পাবে কিয়ামতের ঢঙ্কা বেজে গেল, কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে, ঘূর্ণিঝড়, সাইক্লোন, ভূমিকম্প শুরু হয়ে গেছে, কিয়ামত হবে, এই মুহূর্তে তোমার হাতে একটি গাছ আছে, তুমি দেখতেছ কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু তোমার হাতে একটা গাছ আছে। তখন জাহান্নাম একবার আল্লাহর কাছে আরজি জানিয়েছেন, অনুরোধ জানিয়েছেন, দরখাস্ত করেছেন। জাহান্নাম আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, ও আল্লাহ, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। গোটা বাংলাদেশ ব্যাপী কঠিন এবং কঠোর তাপদাহ চলতেছে। সাধারণত 30-এর নিচে যদি 30 ডিগ্রির নিচে যদি তাপদাহ থাকে, মোটামুটি জনজীবন স্বাভাবিকভাবে চলে, তাও গরম। আর তাপমাত্রা যদি 40 ডিগ্রির উপরে উঠে যায়, তাহলে জনজীবন আর প্রাণী জীবন আর স্বাভাবিক থাকে না, দুর্বিষহ হয়ে যায়। এখন গোটা দেশব্যাপী জনজীবন এবং বিভিন্ন প্রাণীদের জন্য বসবাস অনেকটা অনুপযোগী হয়ে গেছে, প্রচণ্ড গরম। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই গরম, এটি একটি দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, খরা, অতি খরা, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাকৃতিক দুর্যোগ কেন তার গোলামদেরকে দেন? প্রাকৃতিক দুর্যোগ দেওয়ার প্রধানত দুইটা কারণ। কয়টা কারণ বলুন তো? দুইটা কারণ। এক নাম্বার হচ্ছে, আল্লাহ তাআলা দুর্যোগ দিয়ে তার মুমিন ইমানদার বান্দাদেরকে পরীক্ষা করেন, যাচাই বাছাই করেন, মুমিন বান্দারা ঠিক আছে কিনা, নাকি ধৈর্য হারা হয়ে যায়, ধৈর্যের বাঁধ ভেঙে ইসলাম বহির্ভূত কোনো কর্মকাণ্ড করে কিনা পরীক্ষা করেন আল্লাহ। এই জন্য সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আমার গোলামদেরকে, মুমিন ইমানদার বান্দাদেরকে তাদের ফসলের ক্ষয়ক্ষতি করে, জানমালের ক্ষয়ক্ষতি করে, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, দারিদ্র দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করি। আর আমার যে গোলামরা এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারে, তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমরা যারা মুমিন ইমানদার আছি, বুঝতে হবে এটি আমাদের জন্য পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে কি পরীক্ষা। পক্ষান্তরে প্রাকৃতিক দুর্যোগ আরেকটা কারণে আল্লাহ দেন। এক কারণে বললাম মুমিন ইমানদারদেরকে পরীক্ষা করেন, আরেকটা কারণ হলো প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আল্লাহর নাফরমানি যারা করে, আল্লাহর সাথে গোস্তাকি যারা করে, অপরাধ যারা করে, এই অপরাধ প্রবণ ব্যক্তিদেরকে আল্লাহ আযাব দেন, শাস্তি দেন, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত ধরনের যত খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, ভূমিকম্প,
মানবসৃষ্ট দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, যত ধরনের দুর্যোগ তোমরা দেখতে পাও, এসব ধরনের দুর্যোগ হচ্ছে তোমাদের দুই হাতের কামাই। কার দুই হাতের কামাই? আমাদের। সূরা রুমে আল্লাহ তাআলা বলতেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার বলেন। জলস্থলে, অন্তরিক্ষে, যেখানে যত ধরনের বিপর্যয়, যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ তোমরা দেখতে পাও, এগুলো সব হচ্ছে তোমাদের দুই হাতের কামাই। কার দুই হাতের কামাই? আমাদের। দেখেন, আজকের এখনকার এই সময়ে যখন গোটা দেশব্যাপী দুর্বিষহ জনজীবন হয়ে পড়েছে, তাপদাহ যখন বাড়তেছে, তখন একদল বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছেন, এই তাপদাহ বাড়ার যতগুলো কারণ, এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে মাত্রাতিরিক্ত গাছ কেটে ফেলা। কি কেটে ফেলা? গাছ কেটে ফেলা। এই জন্য তারা এখন মন্তব্য করতেছেন যে বাংলাদেশে আরও প্রায় 20 কোটি গাছের প্রয়োজন। কত কোটি গাছ? 20 কোটি গাছের প্রয়োজন বাংলাদেশে আছে। এখন কবে আমরা এই চাহিদা পূরণ করব? গাছ যত কাটতেছে তত প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, অক্সিজেন নষ্ট হচ্ছে, তাপদাহ বাড়তেছে। এই যে বর্তমান যে তাপদাহটা বাংলাদেশে চলতেছে, মরুভূমির তাপদাহ চলতেছে, মরুভূমির তাপদাহ চলতেছে। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ লাগানোর গুরুত্ব, প্রয়োজনীয়তা এত বেশি তিনি বলেছেন। বিশ্বনবী বলেছেন, তোমরা যখন দেখতে পাবে কিয়ামতের ঢঙ্কা বেজে গেল, কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে, ঘূর্ণিঝড়, সাইক্লোন, ভূমিকম্প শুরু হয়ে গেছে, কিয়ামত হবে, এই মুহূর্তে তোমার হাতে একটি গাছ আছে, তুমি দেখতেছো কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু তোমার হাতে একটা গাছ আছে, তখন ওই গাছটা তুমি লাগিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখনও তুমি গাছটা লাগিয়ে দাও। আল্লাহু আকবার। এই জন্য গাছ লাগার গুরুত্ব, প্রয়োজনীয়তা অনেক বেশি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার গোলামরা যখন নাফরমানিতে লিপ্ত হয় সবচাইতে বেশি, আল্লাহর হুকুম আহকামের তোয়াক্কা যখন গোলামরা করে না, যখন কোনো অঞ্চলের মধ্যে, কোনো জাতির মধ্যে জেনা ব্যভিচার বেড়ে যায়, সমকামিতা বেড়ে যায়, সুদ, ঘুষ, মদ, জুয়া, রাহাজানি, সন্ত্রাসী কার্যকলাপ যখন বেড়ে যায়, তখন ওই অঞ্চলে শাস্তি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন দুর্যোগ দিতে বাধ্য হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে। আমাদের দ্বারা যত ধরনের যত অন্যায় প্রবণতা, অন্যায় কাজ হচ্ছে, আমাদেরকে ফিরে আসতে হবে। কি করতে হবে? আমাদেরকে ফিরে আসতে হবে। তাওবার মাধ্যমে, তাওবাতুন নাসুহার মাধ্যমে আমাদের সবাইকে ফিরে আসতে হবে। আর এই গরমটা, এই যে তাপদাহ, এটা কোত্থেকে আসে? আসে কোথায় থেকে? এর বাড়িঘর কোথায়? এর উৎপত্তি কোথায়? এই তাপের উৎপত্তি কোথায়? এর বাড়িঘর কোথায়? কোথা থেকে এই তাপ আসে? এই তাপ আসে জাহান্নাম থেকে। এই তাপের, এই উত্তপ্ততা, লাভা আর বাষ্পের বাড়ি হচ্ছে জাহান্নামে। কোথায়? জাহান্নামে বাড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে তোমরা গ্রীষ্মকালে প্রচণ্ড গরম অনুভব করো, এই গরমটা আর কিছুই নয়, এই গরমটা হচ্ছে জাহান্নামের ছাড়া একটা নিঃশ্বাস। জাহান্নামের ছাড়া একটা কি? নিঃশ্বাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াশতাকান নারু ইলা রাব্বিহা ফাকালাত ইয়া রাব্বি আকালা বা'দি বা'দান ফাআযিনা লাহা বিনাফাসাইনি নাফাসিন ফিশ শিতাই ওয়া নাফাসিন ফিস সাইব। সাদাকুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন,
জাহান্নাম একবার আল্লাহর কাছে আরজি জানিয়েছেন, অনুরোধ জানিয়েছেন, দরখাস্ত করেছেন। জাহান্নাম আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, ও আল্লাহ, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। আমার জামহারির অংশটি সয়ফ অংশকে খেয়ে ফেলছে, সয়ফ অংশটি জামহারির অংশকে খেয়ে ফেলছে। আমি আর নিজ জায়গায় স্থির থাকতে পারছি না, আমি কি করব? বিশ্বনবী বললেন, আল্লাহ তাআলা জাহান্নামের উপরে ওহী করলেন, বললেন ফাআযিনা লাহা বিনাফাসাইনি, ও জাহান্নাম, তুমি দুইটা নিঃশ্বাস ছাড়ো। কয়টা? সবাই কন, তুমি দুইটা নিঃশ্বাস ছাড়ো। জাহান্নাম দুইটা নিঃশ্বাস ছাড়লো, আর এই দুইটা নিঃশ্বাসের কারণে নাফাসিং ফিসশিতাই, জামহারির অংশ যখন নিঃশ্বাস ছাড়লো, শীতকাল হয়ে গেল। কি হয়ে গেল? পৌষ মাঘ মাসে শীতকাল হয়ে গেল। জামহারির যখন নিঃশ্বাস ছাড়লো, ঠান্ডা অংশ, শীতল অংশ। ওয়ানাফাসিং ফিসসয়ফ, আর যখন জাহান্নামের গরম অংশ, উত্তপ্ত অংশ, নার অংশ যখন নিঃশ্বাস ছাড়লো, তখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তখন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরম আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নামের কি? এই জন্য আমাদেরকে এখানে শিক্ষা নেওয়ার একটা বিষয় আছে। সে বিষয়টা হলো, জাহান্নামের উত্তপ্ততা যদি এত বেশি হয়, জাহান্নামের উত্তপ্ততার কারণে যদি এরকম হিটের পরিমাণ এত বেশি হয়, তাহলে ওই জাহান্নামের অবস্থা কীরকম? এই জন্য বিশ্বনবী বলেছেন, তোমরা যখনই দেখবে তাপমাত্রা বেড়ে গেল, গরমের হিট, তাপমাত্রা বেড়ে গেল, তাপদাহ বেড়ে গেল, তখন তোমরা বেশি বেশি করে জাহান্নামের কথা স্মরণ করবে। কিসের কথা? সবাই বলেন। বেশি বেশি জাহান্নামের কথা স্মরণ করবে, আর বলবে, দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ওগো আল্লাহ, দুনিয়াতে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এত গরম পড়ে, এত তাপ পড়ে, জাহান্নামের নিঃশ্বাসের কারণে না জানি জাহান্নামের তাপমাত্রা কত বেশি। আমি জাহান্নাম থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমিন। আমি জাহান্নাম থেকে তোমার কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বাড়ালেন, বললেন, কেউ যদি 3 বার বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তার জন্য জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে। কে দোয়া করে? সবাই বলেন। জাহান্নাম যে ব্যক্তি দোয়াটা পড়লো, তার জন্য আল্লাহর কাছে দোয়া করলো। জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করলে, ওগো আল্লাহ, আপনার এই গোলামটা আমার কাছ থেকে, আমার ভয়াবহতা থেকে, আমার জ্বালানি থেকে ফানা চাইছে, আপনার এই গোলামটাকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি আপনার এই গোলামটাকে জাহান্নামের আগুন থেকে, কে দোয়া করে? জাহান্নাম দোয়া করে ব্যক্তির জন্য। এই জন্য আমাদের এই মুহূর্তে এই দোয়াটা বেশি বেশি করতে হবে। সবাই কি রাজি আছেন?